এমন ম্যাচ কি আগে দেখেছেন? এমন বোলিং কি আগে দেখেছেন? হার্ট যাদের দুর্বল তাদের দূরে রাখা উচিত এমন ম্যাচ উপহার দিয়েছে বাংলাদেশ। হারার আগে হার নয়, পরাজয়ের বুকে দাঁড়িয়ে শরীফুল মুস্তাফিজদের বুক চিতিয়ে লড়াই। অবিশ্বাস্য ম্যাচ নিয়ে আরও থাকছে প্রতিবেদনে। এমন অবিশ্বাস্য কামব্যাক কি কখনো দেখেছেন আপনি বাংলাদেশ ক্রিকেটে? যেখানে অস্ট্রেলিয়া বেশ সহজে ম্যাচ জিততেছিল, সেখানেই যেন পাশার দান পাল্টে দিয়েছিলেন শরীফুল ইসলাম। শেষমেশ রেজাল্ট নিজেদের পক্ষে না আসলেও যা করেছেন তা রীতিমতো বাংলাদেশের ভক্তদের জন্য গর্বের বিষয়। 275 রানের টার্গেট দাঁড় করায় বাংলাদেশ। 5 উইকেট হারিয়ে 50 রানে এই সংগ্রহের পরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু পায় অস্ট্রেলিয়া দল। তাদের ওপেনার কুপার কনলি দুর্দান্তভাবে এগিয়ে যায় নিজের রেকর্ড গড়া ইনিংসের দিকে। তাকে সঙ্গ দিয়ে জশ ইংলিশ বেশিক্ষণ থাকতে পারেনি। 12 বলে 21 রান করেছেন, শরীফুলের বলে আউট হয়েছেন তিনি। এরপর 0 রানে ফিরেছেন ম্যাট রেনশো, তাকেও ফিরেছেন শরীফুল ইসলাম তার একই ওভারে। অ্যালেক্স ক্যারি 16 বলে 8 রান করেছেন। এরপর মার্নাস লাবুশনে জুটি করে কুপার কনলির সাথে। সেখানে 45 বলে 29 রান করে শরীফুলের বলেই আউট হন মার্নাস। ক্যামেরন গ্রিন করেন 27 রান। অলিভার ফিকে তিনিও ফেরেন 27 রান করেই। তবে শেষ দিকে যা করেছেন শরীফুল ইসলাম তা অবিশ্বাস্য। যখন 265 রান অস্ট্রেলিয়ার, তখনও মাত্র 5 উইকেট হারিয়েছে তারা। তবে 266 রানে ষষ্ঠ, 266 রানেই সপ্তম, 270 রানে অষ্টম আর 271 রানে নবম উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। মাঝে আরও একটি উইকেট পেতে পারতেন শরীফুল ইসলাম, তবে সে দফায় ক্যাচ মিস করেন তানজিদ তামিম। শেষমেশ মাত্র 1 উইকেটের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এর আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পায়নি বাংলাদেশ। আগের ম্যাচে ভালো করা সৌম্য সরকার মাত্র 2 রান করে ফিরেছেন এদিন। তানজিদ তামিম তিনি করেছেন 19 রান আর নাজমুল হোসেন শান্ত 24 রান করেছেন। লিটন কুমার দাস আজ দুর্দান্ত করেছেন, 58 রান ফিরেছেন। 58 রানে নট আউট ছিলেন তিনি। দুর্দান্ত ইনিংস খেলেছেন। 88 বলে 83 রান করা তাওহিদ হৃদয় তাকে যোগ্য সঙ্গ দিয়ে ফিনিশ করেছেন। 51 বলে 56 করা মোসাদ্দেক হোসেন সৈকত। সিরিজের 3 ম্যাচে 2টি 50 হাঁকালেন তিনি। তবে 274 রান কিছুটা হলেও কমতি পড়ে যায় শেষ ম্যাচ জয়ের জন্য, যদিও সিরিজ জিতেছে টাইগাররা।